অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুদেবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় সদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো আকিসেন করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মময়াত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান দিনেরই শরণ। এই তিন শরণে হয় সর্ববিঘ্ন বিনাশ, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকাশ, বস্তু নির্দেশ আশীর্বাদ আর নমস্কার। শ্রীরূপ সনাতন বড্ড রঘুনা, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই দাস মুই তার দাস, জনমে জনমে হই তব চরণে রাস। নারায়ণং নমস্কৃতং নরঞ্জৈবং নরোত্তমং দেবীং সরস্বতী চৈব যশোজয়মুদীরয়েতে। অগয়েশ গোমা সরস্বতী কণ্ঠে বস তুমি, তোমার কীর্তন তুমি করো মা উপলক্ষ আমি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দয়াল শ্রী গুরু হরি হরি বল হরি রাধে কৃষ্ণ বলে প্রবণিতাই জন্য শ্রী অদ্বৈত রাধারানী কি জয়। সাধু গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল।
গ্রন্থটার নাম শ্রীমদ্ ভাগবত। এটা রচয়িতা হইলেন ব্যাসদেব গোস্বামী, আর এটার প্রথম সূত্র হইলেন সুখদেব গোস্বামী। কারণ সুখদেব মাতৃগর্ভে থাকিয়া এই চৈতন্য এই শ্রীমদ্ ভাগবতরা মুহূর্ত করছে। কারণ ব্যাসদেব সুখদেব জনিরা ব্যাসদেব রচনা করছেন আর সুখদেব বলছেন, তিনি মাতৃগর্ভে ছিলেন। মহামায়েরা আহ্বান করতে কইছে, আমার মারে নিদ্রা দাও, আমি গ্রন্থটা শুনি। কি করছেন, তার মা নিদ্রা গেছে আর সে শুনছে, মাতৃগর্ভের থেকে হু হু করছে। কিন্তু হু হু করার পরে গ্রন্থ রচনার পরে জিজ্ঞাসা করলো, তুমি কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে কি বুঝলা? কি কৃষ্ণ তত্ত্ব? আমি যে শ্রীমদ্ ভাগবত রচনা করে তোমার কাছে বললাম, তুমি শুনছো না? না, তাহলে তুমি তো হু হু করছো। বলে আমি ঘুমের সৌজানি হু হু করছি। ও কি প্রত্যেক দিন 10 খণ্ড হইতে আমি এতটা খণ্ড তৈরি করলাম, প্রত্যেক দিন প্রতিটা অধ্যায় তোমার কাছে বললাম, তুমি কোন খণ্ডের কথা কইতা না? কয় না, হয়নি। তখন বলতারে নাই, কারণ শুনলে না বলতো, শুনছে তো তার গর্বের সন্তান। সেদিন সে কি ছিলেন? কৃষ্ণ ভক্ত পরায়ণ ছিলেন সুখদেব। এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে এক জায়গায় একটা কৃষ্ণ লীলা করছেন কার লোকে? হ্যাঁ, বলাইর লোকে। উনি যখন দ্বারকা গেলেন গা, বলছে দাদা আমি বৃন্দাবনে যাই, কিন্তু রাধা শ্রীমতী যশোদার একটু ফাঁকি দিয়া চলবো, আড়ালে থাকবো, তাদেরকে দর্শন দেব না। তুমি আমার যদি তোমার দরকার হয় তাহলে তুমি বৃন্দাবনে যাইও, আর তোমার দরকার না হইলে দ্বারকা তুমি চালাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কৃষ্ণ বৃন্দাবনে আইলেন, মানে কৃষ্ণের বংশীধ্বনি উনি রাধা, কিন্তু কৃষ্ণের দর্শন পায়। মানে কৃষ্ণ যদি মান কইরা থাকে, দর্শন না দেয়, নিজের দর্শন নিজে না দেয়। শ্রীমতী রাধিকা কিন্তু প্রেমের গুরু, তারপরও শ্রীমতী রাধিকা দর্শন পায়। আমরা যার প্রেমের গুরু এটা সিনাতে কৃষ্ণের দর্শন পাবো। আমরা কি কৃষ্ণের প্রেমের গুরু ইতাচ্ছি? হ্যাঁ, ডাকতে ডাকতে যদি তাকে ডাক পৌঁছে, তাইলে কৃষ্ণের প্রেমের গুরু হওয়া যাবে। কি হবে? কৃষ্ণ হবে আপনার দাস, আপনি হইবেন কৃষ্ণের দাস। তিনি ছলনা করতেছেন আর কারোরই দর্শন দেয় না। যেমন দেয় না যশোদারে, তেমন দেয় না নন্দ মহারাজের, তেমন দেয় না শ্রীমতী রাধিকারে, তেমন দেয় না 16,1600 গোপিনী। গোপীরা কি করে জানি? কৃষ্ণগণ আমাদেরকে ছেড়ে বৃন্দাবন ছেড়ে চলিয়া গেছে, এই কৃষ্ণের আমাদের প্রয়োজন নেই। আর আমরা যদি কৃষ্ণ পরায়ণ হয়ে থাকি, একদিন কৃষ্ণ আমাদের কাছে আসবে, তার প্রতি ভক্তি থাকে। এইভাবে দিন রাত্রি চলছে, কৃষ্ণ আড়ালেই থাকে, গোপীদেরও আড়ালে থাকে, যশোদারও আড়ালে থাকে, নন্দ মহারাজের আড়ালে থাকে, হ্যাঁ, শ্রীমতী রাধিকারও আড়ালে থাকে। মানে লুকন্ত অবস্থায় থাকে, কিন্তু আছে বৃন্দাবনী। চুরি করিয়া খানাও ঠিক আছে। যশোদা মনে করতে আছে আমার বান্ডে কিছু থাকে না, এটা তো কৃষ্ণ ছাড়ার কেউ খায়। এটা আমার কৃষ্ণ ছাড়ার কেউ আস্বাদন করে না, কৃষ্ণই খায়, এটা কৃষ্ণেরই কাম। কৃষ্ণ ছাড়া তো এই কাম কেউ করে না। জিজ্ঞাসা করলেন নন্দ মহারাজকে, তুমি কি কৃষ্ণরে দেখেছ? আমি কৃষ্ণরে দেখি নাই, কিন্তু তার নুপুরের ধ্বনি শুনছি। একটা কাজ করো, দুধ পাঠাও দ্বারকায়, গিয়া দেখো তো কৃষ্ণ আছে কিনা। কথা তাই করা যায়। অনেক কৃষ্ণ দুধ পাঠাইছে কৃষ্ণের জন্য দ্বারকায়, কি আছে না নাই। দুধ দ্বারকায় গেছে, গিয়া বলাই রেজন জিজ্ঞাসা করছে, বলাই কখনো মিথ্যা কথা বিকি। মনে মনে কৃষ্ণকে স্মরণ করছে, বলছে আমি তোমার দাদা সত্য বটে, কিন্তু
তুমি কিন্তু গুণে বড়। আমি তোমার দাদা ঠিক, কিন্তু তুমি গুণে বড়। এখন দাদা, তোমার লেগে মিথ্যা কথা বললে তো আমার অপরাধ হবে না, দৈববাণী এসে না হবে না। কয় কৃষ্ণ দ্বারকায় কি আছে? কই আছে? কয় রাজপ্রাসাদে আছে। আমি একটু দেখা করতে চাইছিলাম। কয় এই মুভমেন্টে দেখা করা চলবে, রাজকার্যে নিয়োজিত, খুব ব্যস্ত আছে, তুমি বিদায় চাও। কি করবো? দুধ বিদায় হয়ে গেছে, বিদায় হইয়া গেছে। তারপরে মনে মনে রাস্তা পিছাছে, কৃষ্ণরে না দিক চাইলাম অনেক কি করবে। দ্বারকার শেষ সীমানা যখন যাবে, দূতের কৃষ্ণ দেখা ওই কৃষ্ণ নাম কইতে কইতে আইছে, বলছে তুমি আমি রাজকার্যে ব্যস্ত ছিলাম ঠিকই, তোমার লোকে দেখা করতে পারি না, কিন্তু এই মাত্র তোমার লোকে দেখা করলাম, আমি দ্বারকাতেই আছি, আমি বৃন্দাবনের রাস্তাটা পারো বলছি। তার ফিরে যাক, এতক্ষণ আমার মনটা শান্তি যে গেছে গিয়ে আনন্দ মহারাজের বলছে উনি দ্বারকাতেই আছে, রাজকার্যে খুব ব্যস্ত, ওনার সাথে আমি দেখা করতে পারি না, রাজকার্য সাইরা যখন আমি আসছি, উনি রাস্তায় আমার লোকে দেখা করছে। নন্দ মহারাজ, এটা তো আমার সন্তান, আচার নিয়ম আইন কানুন যে যা করে তার কৃষ্ণ সব আমার জ্ঞাত আছে। নুপুরের ধ্বনি শুনি, তাহলে তারে দেখি না। আরে দুধ, তুমি ভুল করেছো। আমি কিছু ভুল করি, আমি নকল কৃষ্ণ দেখিলাম। না, কৃষ্ণ বৃন্দাবনই আছে। আচ্ছা দেখি আমি একটা ইয়া করিয়া। তখন বলছে যদি আমি তোমার ভজনা করে থাকি, যদি আমি তোমার ভক্ত হইয়া থাকি, যদি আমি তোমার ডেকে থাকি, বা পূর্বজন্মে কোনো স্বীকৃতি কি আমার মধ্যে থাকে, তাহলে তুমি আমার দর্শন। কৃষ্ণ গ্রহণ রাখতেছি আমার বাবার কাছে আটকে গেছে, অহং কি করি। তখন দৈববাণী করছে, বাবা তুমি বৃন্দাবনে, হ্যাঁ ঠিক আছে, মথুরার মধ্যামধ্যী সেন্টারে দাও, তাহলে তোমার দর্শন বিচার করো। এর আগে পারতাম মানে, কিন্তু আছে কাছে পাইতে হই, কিন্তু তারপরও কইছে ওইখানে দেওয়ার জন্য। ওই রথ লইয়া ওই জায়গায় গেছে, গিয়া দেখা যায় কৃষ্ণ, হ্যাঁ দ্বারকার রথ লইয়া দাঁড়াই গেছে। এ কি বাবা, কেন? তোমার রূপ রস গন্ধ সব পাই বৃন্দাবনে, তোমার নুপুরের ধ্বনি শুনি, হ্যাঁ তুমি এইখানে দ্বারকার রথ লইয়া দাঁড়াই দিচ্ছ, আমরা কি এটা ভুল শুনি? কয় না বাবা। কয় কেন? তোমরা যে আমি যে তোমাদের ছেলে, তোমাদের যে আমার প্রতি একটা বিশ্বাস, এই বিশ্বাসের কারণে বন্দরও শুনতে পাও, বংশীর ধ্বনিটাও শুনতে পাও, শ্রীমতী রাধিকা বংশীর ধ্বনি শুনে, তোমরা নুপুরের ধ্বনি শুনো। হ্যাঁ, এটা আসলে অলৌকিক। অলৌকিক বা তাইলে অলৌকিক দিলে তো তুমিও, এটা তোমাদের অলৌকিক, তোমাদের মন মনস্ক কৃষ্ণতে আছে বুঝলা, এই জিনিসটা অলৌকিক, তোমাদের কর্ণে চোখে বাসে, আর অন্য কিছুই না। আচ্ছা, নন্দ মহারাজরা যশোদারে কইলেন এই ঘটনা, রাজারে কইলেন এই ঘটনা, বললেন আমার প্রভু বৃন্দাবনী আছে। কেন? কয় আমি আবার শিউরিছি। কয় কি? কয় যমুনার ঘাটে আমি স্নান করতে গেছিলাম, হ্যাঁ গোপীদের বস্ত্র হরণ করছে, গোপীদের বস্ত্র হরণ করতে পারে এক কৃষ্ণ ছাড়া ব্যতীত আর কেউ না। এটা কৃষ্ণেরই কাজ। হ্যাঁ, গোপীরা বলতে তাদের বস্ত্র হরণ করতে, এটা কৃষ্ণ ছাড়া আর কেউই না। তখন জিজ্ঞাসা করছে যে আনন্দ মহারাজ গোপীদের, তোমরা বস্ত্র হরণ করতে কৃষ্ণ? গাছের ডালে কৃষ্ণ দেখেছ? হাত দেখেছ। আগে গোপীরারে দর্শন দিচ্ছে, এরপরে দিছে রাধারে দর্শন, এরপরে দিছে যশোদা নন্দ মহারাজের দর্শন।
দর্শন দেওয়ার ফলে কৃষ্ণ খুব আরামে আছে। কিন্তু এমন সংকটে পড়ছে বলরাম, বাইরনের আর কোন রাস্তা নেই। তখন চিন্তা করলেন যে এই বিপদের থেকে যদি আমার মুক্ত হইতে হয় তাহলে এক কৃষ্ণ ছাড়া আর কোন উপায় নেই। আমার এই বিপদের থেকে, বিপদ ভঞ্জন মধুসূদন কৃষ্ণের নাম, এই কৃষ্ণের ছাড়া আমি আর এই বিপদের থেকে উদ্ধারে করতাম না। কি হয়েছে? ষোড়শ একটা চক্র, এটা দেখতে কুমিরের মতন, দ্বারকাবাসীদের সবারই গাছ পেরালানোর চেষ্টা করতেছে। এইটার থেকে বিপদ থেকে এই বিপদে আরেক বিপদ বেড়ে দইটা হয়েছে। বলরাম কইতাছে এটা আমার শক্তি কুলায়, এটা কৃষ্ণ শক্তি ছাড়া হইত না। আমি এখনই যাব কৃষ্ণের কাছে। এটা তো আইতাছে দৈব ইয়া কইরা দ্বারকা থাকতেই কৃষ্ণ অনুভব করছে, কয় হায় হায়, আমি তো চাইলাম বৃন্দাবন, সেটা দ্বারকায় দেখি তো আমার মনোবাসনা পূর্ণ হইল না। দাদা আইতাছে কে লিখে যাবে লইয়া। তো এটা যখন বৃন্দাবনের কাছাকাছি আইছে, রাখাল বালকরা যখন ভয়ে গরু বাছুরলে দৌড়ে আইয়া করছে, এটা আকর্ষণ করছে বলে এটা প্রাণ চলে গেছে। প্রাণ কিটা একবারে বৈকুণ্ঠে গেছে আকর্ষণ করা বলাই আইছে। এই ঘটনা মানে আমি কি বিপদে বসছি, আমার কি করা যায়? শক্তি তো গেছে গা, তোমার এই বিপদটা আমি দাদা রক্ষা করতে পারবো কেন? এই বিপদের মালিক একমাত্র গুরু, তুমি গুরুর কাছে। মানে কৃষ্ণ ইচ্ছা করলে পাল লইলে পারে। কৃষ্ণ বৃন্দাবন থেকে যাইব গা রাধারে সাইডা দিয়া, গোপীদের সাইডা দিয়া, যশোদারের সাইডা দিয়া, এই মায়ার কারণে পাড়াই দিছে গুরুর কাছে। এই বিপদরা গুরু ছাড়া উপায় নেই। দেখ ভাই, তুই পারবি না পারবি না আমি জানি, তুমি তো আমার বড় দাদা, আমি নামে বড় দাদা, কামে কিন্তু তুই বড়। কেন? তুই যে বৈকুণ্ঠ বিহারী কৃষ্ণ, এটা আমি ভালো জানি। আর জানে রাধা, আর জানে যশোদা, কিন্তু নন্দ মহারাজই জানে। কেমনি? যশোদা তোর একদিন বাম ছিল, যত বান্ধে ততই দেয়া গেছে সাইরাঙ্গুল টান করে, যত রশিজা বান্ধে ততই সাইরাঙ্গুল টান করে। হ্যাঁ, তখন এরপরে ধনদের দেখছ তুই মায় কাতর হইয়া গেছে, তখন মারে হাত দুইটা পেছি এলা বান্ধব, তখন বান্ধা গেছে। ভক্তের কাছে ভগবান বান্ধা খায়। তো আমি যদি বলাই তোর ভক্ত হইয়া থাকি, তুই আমার কাছে বান্ধা খাইবি, তুই কি আমার জীবনটা রক্ষা করতে পারছ না? দাদা আসলে তুমি কইছো ঠিক, কিন্তু এই কারণটা আমি অক্ষম, এটা গুরু ছাড়া পারত না, এটা গুরুর কাজ। পয়সা যাও। রুক্মিণীর পুত্র আইসে লোকে কইছে আপনি এটা করে না, এটা আমার পক্ষে সম্ভব না, যাও গুরু গৃহে যাও। তো গুরু গৃহে গেছে দুজন, গিয়া কাটতে বলে বলাই রেখো একটা কাজ করো, কয় কি আমার 100 গরু আছে, যমুনার থেকে ধোয়া লাইন না, সেটা আমার 100 গরু স্নান করো। বলাই কয় ওই শেখা আইলাম বিপদ হইয়া, কখন দিছে আমার 100 গরু স্নান করাইতে, দুইজনে মিল্লা করো কারটা। অনে না বালতি, তখন তো বালতি আসছিল না, তখন ওই যে কি ফাতিলের মতন ইয়া কয়, কি কয় মটকা, মটকাটা জলাইন না, এ গরু স্নান করে স্নান করাইতেছে। আর ফ্যাটের খিটা দিন দিন বাড়তেছে, ফ্যাটের খিটা বাড়তেছে। দেখছো গুরুদেব তো সেবার কত পায় না, হ্যাঁ 100 গরু সেবা করাইতে পরিশ্রম না। একবার আনে বলরাম, আরেকবার আনে কৃষ্ণের ছেলে। এইভাবে আনতে 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 গরু জন স্নান হয়েছে, গুরুদেব আইছে। মুনি আইয়া কইতেছে গরু স্নান শেষ হয়েছে, বলাই তো তোমরাও স্নান টান করে আসো। স্নান করে গেছে, স্নান সেবা টেবা করতে বলে গুরুদেব একটা বিপদ হয়ে যাইছিল, বুঝতে পারছি তোমাদের মনোবাসনা। কয় কি? কয় এক বিপদ কাটলে আরেক বিপদে পড়তে হয়, আরেকটা বিপদ না পড়লে কোনোদিন বিপদ কারণ যায় না। কয় কি? কয় কালকা
আমার 100 গরু দোহন কইরা বাজারে দুধ বিক্রি করে না করি দিবাই, করি দিলে তারপরে দেখি তোমাদের বিপদরা কিছু করা যায় না। বলরাম বসে বসে এটা সবটা কৃষ্ণের ছলনা। আমরা রে মানে আনতে দিয়া আমরা কঠোর পরিশ্রম করাইতে যাক গরুর গৃহে রইছে। পরের দিন সকালে উঠা গরু টরু দোহন কইরা বাজারে বিক্রি কইরা করিয়াইনা দেওয়ার পরে বলছে গরুটির একটা সেবার প্রয়োজন, একটু সেবার জিনিস কাইতে আনতে হবে। দুইজনের হাতে দুইটা কাশি ধরাইয়া দিছে। তুমি আমি গরুর গৃহে গিয়া যদি এমন কাম দেয় তো গরু গৃহ পরিত্যাগ করে লগে লগাই হইরা আমি গরুর গাছ কাটতাম। হ্যাঁ, বিপদ বললে বলছি যে রাবণদের তা হইব, গরুর গৃহে আর গরুর গাছ কাটতাম না। কি ওইটাই তৈব হ্যাঁ নি, গরুর গৃহে গরুর গাছ কাটত। এভাবে 14 দিন, একদিন 2 দিন না, 14 দিন। 14 দিনে গুরু কইছে হ্যাঁ স্তম্ভ কৃষ্ণ স্বয়ং মুচনাং দেহ। তোমার যেই অপরাধের মধ্যে পড়ছিলা আর যে ভয়াবহ বিপদরা ছিল, আজ দ্বারকায় গিয়া দেখো বিপদ দূরীভূত হইয়া গেছে। কয়টা যাইতে একটু কৃষ্ণের লোকে দেখা কইরা যায়। কৃষ্ণ ছলনাময়ী গিয়া দ্বারকার রাস্তায় হয়ে গেছে। কয় কৃষ্ণ আছে, কয় রথ হইয়া জানি কই গেছে বলতারি, বইলা যায় না। বইলা গেলে না কইতে এমন জায়গায় আছে যে তারও দুজনে পদব্রজে হাইটা গিয়া দেখে যে দ্বারকা আর বৃন্দাবনের রাস্তার মধ্যে আনে কৃষ্ণ রথ হইয়া হয়ে গেছে। দাদা আইস দেখছেন আসছি কয়টা, কয় কি 15 দিন আগে গরুর গাছ কাটতে গাছের মধ্যে খাওয়া বেড়ে গেছে। আরে দাদা কপি এত কষ্ট দিচ্ছে তোমাদের, কিন্তু পাড়াইছি কি করতেন আর গরু কাম করাইয়া দেখ আছে চাল বকল উঠে গেছে। কি কয়েকদিন পরে পরে গরু কাম করাইতে হবে। আচ্ছা কৃষ্ণ করে জিজ্ঞাসা করি, গুরু গৃহে মুনি অগস্ত মুনির গৃহে যে গাভীগুলি আছে কে স্নান করে? দাদা এটা জানি অতি সত্য কথা। আমরা না গেছি স্নান করাইছি, গুরুর গৃহে তো কোনো গুরুর শিষ্য দেখলাম না স্নান করায় কেটা। তো দেখো নাই বললেন তোমরা গেছো বললা, হ্যাঁ 6 জন মুনি আছে আরো গুরুর গৃহে তাহে, তোমাদের দেখা তারা তো বিশ্বাস জন্য বনে গেছে। আর এই কয়েকদিন যতদিন বলরাম আর কৃষ্ণের ছেলে থাকে একদিন আমরা কৃষ্ণের ধ্যান বিরাজ বৈকুণ্ঠ বিহারী কৃষ্ণের ধ্যান আরম্ভ করছে। তোমরা কেন এ কথাটা কইলে? কাজটা কি ভালো করো না? কয় না, কাজটা বললে ভালো করে না। তখন বলছে এক অপরাধ কাটতে হইলে আরেক অপরাধ ভার গ্রহণ করতে লাগে। কঠিন কষ্ট গুরু গৃহে কষ্ট না করলে হ্যাঁ বিপদ কাটে না। তুমি যদি গুরু গৃহে কষ্ট না করো তোমার দাদা বিপদ কাটতো না। কারণ কইলে এটা শাস্ত্রের বিধি রায়, এটা আমারও ক্ষমতা নাই কাটতে পারি তোমার। কইলে গানি দ্বারকা আর গিয়া বৃন্দাবনের রাস্তায় বুঝে দিচ্ছে খবরটা কখন কয় না দাদা আমি আইছি, তুমি যখন দ্বারকায় যাইবা হ্যাঁ সেই জন্য তোমার আহ্বান করার জন্য আইছি। তুমি বললে আমি তোমার সাথে যাব, আর তুমি না বললে আমি বৃন্দাবনে যাবো। তোমার আর বৃন্দাবনে যাওয়ার দরকার নেই, আমার সাথে দ্বারকাই। মানে বলরাম বুঝতে পারছে যে এই সাজাটা একমাত্র কৃষ্ণই আমারে দিছে। হ্যাঁ, পার্থিব বস্তুকে হোক যদি করে অপরাধ বিপদ এসে ঘটে জানিবে অঙ্গীকার। কৃষ্ণ বললেন তুমি যদি পার্থিব কিছু অপরাধ করে থাকো তো বিপদটা তোমার আর কি দাদা, এটা আমার কোন দোষ। তোমার বিপদ তুমি ডাইকে আনলে আমি কি করবো দাদা বলো তো? আচ্ছা তুমি যাও, আমি 2 দিন করে বৃন্দাবন যাইতে। তোমার দরকার হইলে বৃন্দাবনে যাইও,
তখন আমি আসবার দরকার না হলে আমি আর বৃন্দাবনই থাকবো, আর কিছুদিন থাকার পর আমি এসে পড়বো। তো দেখেন আমি যাই কৃষ্ণরে ভজনা না করি না করি কেন, বিপদ পড়লে যেভাবে ডাকি, কিন্তু বিপদ কাটতে গেলে কিন্তু সেইভাবে আর ডাকি। বিপদে পড়লে কৃষ্ণরে ডাকি, আর বিপদ না পড়লে ডাকি না। কারণ যেমন ধ্রুব ঘুর বিপদে পড়ছিল, দেখা গেছে তার মা প্রায় সময় চোখের জল মুছত। জিজ্ঞাসা করতে, মা তুমি কান্দো কেন? বনে একা একা থাকি, তুই কই যাচ্ছে? তোমার সত্য কথা বলো। কয় না রে বাবা, কয় মা আমার মাথায় হাত ধরে রাখছে, কয় এবার আমার মাথার দিব্যি লাগে, সত্য কথা বলছেন মা, তুমি কান্দো কেন? আমার মা চেকছেনি, বাবা কান্দি, তুমি তো রাজার পুত্র, আমি রাজা, তোমার সৎমার কারণে আমি বনে আসছি, তোমার নিয়ে বাইক হয়েছে, নইলে তোমার প্রাণ যাবে, আমি এই জন্য কান্দি। রাজার রানী আর রাজপুত্র হইয়া তোমার আমার বনে আইতেছে, এটা বিধির লিখন। কয় মা বিধির লিখনটা কি কারণ দেয় না? কয় কারণ দেয়। তো কিভাবে কারণ দেয় মা? বলছে তোমার একজন দাদা আছে, তারা ডাকলে কারণ দেয়। কি মা? পদ্ম পলাশ লোচন, পদ্ম পলাশ লোচন, ঠিক আছে মা, বুঝল। রাস্তাটা হাঁটতে আর পদ্ম পলাশ লোচন হরি কইতাছে, রাস্তাটা হাঁটতে পদ্ম পলাশ লোচন হরি কইতাছে। বুড়া বেড়া বাড়িতে আইসা একবার কি রে বাবু পাইছ তোর পদ্ম পলাশ লোচন হরি? কয় না মা, সে আছে কোথায়? বললে সর্বঘটে বিরোধন। ও বলস কি কথা? আসলে মা ঠিক হয়, বাচ্চা দেখি মা বাইরেছে জঙ্গলের মধ্যে তো তাই আগ বাইয়া গেছে, গিয়ে একটা গাছ পাইছি, গাছের বাইয়া গেছি, তুমি আমার পদ্ম পলাশ লোচন হরিরে দেখছো? দেখি। আরেকটু আগ বাইয়া গেছে, অনেক লতা পাতা গাছের মধ্যে বেড়ে থাকে না, লতা পাতারে ধরে ধরছে, যেটা কয় তুমি কি আমার পদ্ম পলাশ লোচন হরিরে দেখছো? কয় না। আরেকটু আগ বাইয়া গেছে, গিয়া দিয়ে একটা শিগাল, শিগালটারে ধরে ধরছে, এই শিগাল তুমি কি আমার পদ্ম পলাশ লোচন হরিরে দেখেছ? কয় না। দেখো না? কয় না। আরেকটু আগ বাইয়া গেছে, গিয়া ধরছে হ্যাঁ হাতি রে, হাতি ধরলে তো সুর দিয়া মানুষ মাইরালা, জমির হাতি, হাতিও কিছু করে না। তুমি কি আমার পদ্ম পলাশ লোচন হরিরে দেখেছ? কয় না, আমি দেখি। এখন পরে ধরছে বাঘেরে, বাঘ ধরলে তো বাঘ মানুষের আহার করে, বাঘেরও বাঘ ব্যগ্র স্বভাব চলে গেছে ধ্রুব ধরন। তুমি কি আমার পদ্ম পলাশ লোচন হরিরে দেখেছ? না দেখি। দেখো না, আর টু আগ হয়ে গেছে, গিয়া দেখ সিংহ, সিংহেরে ধরাইয়া ধরছে, তুমি কি আমার পদ্ম পলাশ লোচন হরিরে দেখেছ? আমার মা কইল খাবর জঙ্গল পশু পাখি তরু লতা সবাই হ্যাঁ আমার পদ্ম পলাশ লোচন হরি আছে। আসলে গেল এদিকে আমার মা মিথ্যা কথা বলছে না, আছে আইসা থাক। এই যে গান, আমিও যতক্ষণ পর্যন্ত গান না ফুটে ততক্ষণ পর্যন্ত তাকে পাওয়া যাবে। গান ফুটতে হবে, গানের ঘরে যাইতে হবে। হ্যালো, আমি একটু পরে বন্দি করে আমি পাঠ করতে আছি। কি হইল?
আসলে আমি যে ভগবানকে ডাকি বিশ্বাস করেন? ভগবানকে ডাকেন, ভগবানকে বিশ্বাস করেন? আত্মবিশ্বাস আছে আপনি? যতক্ষণ প্রতি তার প্রতি বিশ্বাস না হবে ততক্ষণ পর্যন্ত তাকে পাবেন। তার প্রতি বিশ্বাস হইতে পালার সময় এখন কৃষ্ণরা দুঃসময় তাহলে আমার এটা করছে আর ডাক্তার না তাহলে এই তো 3 পাও 5 টনের ঘর। কি হলো? আত্মবিশ্বাস থাকতে হবে। কারণ ডাকবেন যে তারে, এই বিশ্বাসটা থাকতে হবে সে যে কোনো মোমেন্টে আমাদের দর্শন দিতে পারে। এই দিনে মন কইছে বিশ্বাসেরই আটটা দিয়ে ধরো তারে পাত্রাইয়ে কুবাতাসের ধাক্কা লেগে ভাঙ্গে না দেন লতার মাথা। তুমি যে কথাটা বলছো এটা কুবাতাস। বিপদ হইয়া বলে তার ডেকে দিবিলাম, বিপদ দিয়া দিছে, কিন্তু এটা সম্পূর্ণটা কুবাতাস। মানে এটার একটা বিপদ সামনে বইয়া গেলেন এই কথাটা কইয়া। যাই অ্যাডভান্স হয়েছিলেন সেই জিনিসটা আপনার থেকে দূরীভূত হইয়া গেল। দাও কৃষ্ণর থেকে আপনার একটু বিশ্বাস হয়েছিল, তো আমরাটা কি জানেননি? কদ্দুর বিশ্বাস আর কদ্দুর অবিশ্বাস, যারা কয় বুঝাইয়া বিশ্বাস। এই জন্য আমরা পাই না। এই জন্য করতে ভগবান শ্রীকৃষ্ণ কইছে যে আমাকে পেতে হলে তোমার নিজের মধ্যে প্রচুর আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস না থাকলে আমাকে পাবে না। সারা জীবন ডাক্তারবেন, 14 জন্ম লইয়া ভগবানকে ডাক্তারবেন, কোটি জন্ম লইয়া তারা ডাক্তারবেন, কিন্তু আত্মবিশ্বাস না থাকলে তাকে পাওয়া যাবে না। আত্মবিশ্বাস থাকতে হবে। তখন কি করলেন? ধ্রুব বললেন না, তুমি আমার মধ্যে আছো, তুমি তো আমার মধ্যে নাকে যা একবার বাইরে আসো, একবার আইসা আসো, আইসা দেখি কি করুন না। ঘরে বললে আচ্ছা তোমার তো দ্বার আমার মধ্যে 9টা, 9টা দ্বার আমি বন্ধ করি। অন্ধ কইলে অনেকে মন্দ কইব আমারে বা কই কইতারে, কিন্তু 9 দ্বার বন্ধ করতারে আপনারা থাকবেন কথা। বাবা গোবিন্দ গুসাই হলাম, গুসাই জানলেন আপনারা শিক্ষা দিব। 9টা দ্বার কিভাবে বন্ধ করে অনেক গুসাই জানেন, আমিও অনেকের জিজ্ঞাসা করছি। কারণ 9টা দ্বার বন্ধ করতে হইব ভগবানকে পাইতে হইলে। কি করলেন? ধ্রুব 9টা দ্বার বন্ধ করে দিলেন। 9টা দ্বার বন্ধ করে যখন ভগবানকে ডাকা আরম্ভ করলেন, তার সিংহাসনটা ভূমিকম্পের মতন টলমল হইয়া কাঁপতে আরম্ভ করলেন। রাধা জিজ্ঞাসা করে তোমার কোন ভক্তি ভাবে তোমার ডাকতেছে, দর্শন দিতে আর না পায় না তো কেন? অনেকে মাইকে মন্ত্র দেয়, অনেক বুঝাইলা অনেক মাইকে মন্ত্র দেয়। 20-50 জন হইলে কতক্ষণে দিব মাইকে মন্ত্র দিয়া যায়। আমি বলবো এই মাইকে মন্ত্র হইয়া ভগবত দর্শন পাওয়া কঠিন, পাবেই না। শ্রীকৃষ্ণ কি কইছে? দেখো রাধে, তার মা দূরের থেকে কইছে পদ্ম বলা শ্লোচন হরি, জিব্বাটা কানের কাছে না বলে নাই। অন্যের লোকে লাগাইয়া জিব্বাটা বলতে হবে পদ্ম কলা শ্লোচন হরি, পদ্ম কলা শ্লোচন হরি। আপনি যে মন্ত্রী কাজ মুখে কর্ণে লাগাইয়া বলতে হবে, কর্ণে না লাগাইয়া বললে গুরু শিষ্য হবে না। আপনার সাথে আপনার স্বামী মিলছে বুঝতে আপনার সন্তানের জন্ম হয়েছে কেউ, আর গুরু যদি আপনার জিব্বাটা মিলন না করে তো আপনি শিষ্য হইবেন কর্তিকা? মাইকে কইলে শিষ্য হইবেন? কি আমার কথাটা কি যুক্তি না যুক্তি? ঠিক আছে, বইপত্র পুরাণে আছে। আমরা বুঝাই যা রুবে আরে 100 জন এসে মাইকে যা মন্ত্র মন্ত্র কও, এই মন্ত্রে পার পাবে না। আমরা টাকার লেগে মাইক মন্ত্র দিয়ে অনেকেই অনেক গুছাই দিতে, অনেকই দেয়। কি হয়েছে? 9টা দ্বার বন্ধ করছে। আসলে তার মায় তার পদ্ম কলা শ্লোচন হরি ডাকনের জন্য দূরের থেকে কইছে, কাছের থেকে কইছে না। নারদ দাদা বিকাছে, এই নারদ কি তুমি এক্ষুনি যাও জঙ্গলের মধ্যে গিয়া ধ্রুবরে, তারে তাড়াতাড়ি তারে পদ্ম কলা শ্লোচন হরি মন্ত্র দাও।
রথ লইয়া দ্রুত ভোগে গেছে গিয়া দিয়ে দে কানের মধ্যে এমনি ধরে রাখছে। আপনি জানছেন আঙ্গুল দুইটার কিছু উনেননি জানছেন কি জানছেন দি এই আঙ্গুলটা দেন কানের মধ্যে, হ্যাঁ কি দিবেন না রেডি এইভাবে এই দুনুরা দেন সাবজে ধরলে শোনা যায় কিছু কিছু কোন ডাক্তার আছে ধ্রুব 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 শুনে না। আপনি যখন গোবিন্দের ধ্যান করবেন বাহির জগতের কথা শুনতেই পারতেন না। আসলে ভাবে ধ্যান করেন তুই আচার পাইবেন কেমনি? হ্যাঁ কি করি যাইয়া ধরি কথা মানে কইতো কইতেছে গুরুর উপর প্রণাম মন্ত্র কইতেছে আরেকটা কথা মনে হয় এখন এটা তো মন হইব ভ্রান্তি মন্দে জানো না রে ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে ভ্রান্ত মন এই জন্য এটা আছে এটা ভ্রান্ত মন। যাওয়ার একটাই রাস্তা নিজেরে বিশ্বাস করেন, নিজে বিশ্বাস করেননি বিশ্বাস করেন নিজে বিশ্বাস করলে তারে ভাইবেন আর নিজে বিশ্বাস না করলে তারে ভাইবেন। তখন এই ডাক্তার কান্দ বন্ধ শুনবো কি এইখানে ঢুকাই দিলে ডাকলে শোনা যাইব শোনে না। কৃষ্ণ দৈববাণী করছে তার মাথায় ধর মাথায় ধরছে অনুভব হয়েছে আমার মনে হয় কত কলা কিন্তু নড়িয়াইল চোখ মেলতে মেঘা দিয়ে দিয়ে সামনে, হ্যাঁ না তুমি কি কিন্তু তখন 5 বছরের ভালো, হ্যাঁ তার 5 বছর ছিল তার বুঝে, হ্যাঁ 11 কিন্তু বৈবত্য পুরাণে লেখছে 7 টিকা, হ্যাঁ 12 বছরের মধ্যে দীক্ষা পাওয়া করছি দণ্ডালয় 7 টিকা 12 বছর পলিতে নিয়ম। কারণ ধ্রুব তার মার কাছে 5 বছরে দীক্ষা পাইছে সেজন্য ভগবত 5 বছর দর্শন পেয়েছে। কারণ তার মধ্যে মায়া নাই, তার মধ্যে আনন্দরতি বেশি সেজন্য কৃষ্ণরে পাইছে। প্রভুতের পেল আনন্দরতি বেশি কৃষ্ণরা ডাকলে এমন আছে মন্ত্র দেওয়া যে ঠিক মতো রামলে অন্তর কইলে তো কইলে এ কাম করতাম না সে গৃহ ত্যাগ করে নিতে গৃহ ত্যাগ করে নিতারে প্রভুতে গৃহ ত্যাগ করে নিতারে কি করতো না কি কানে বুঝা করতো না গৃহ ত্যাগ করে নিতারে যে কি করতেন তুমি কে ও আমি নারদ। আর নারদ কেটা তুমি ও আমি কৃষ্ণের ভক্ত। তুমি যে মন্ত্র দপ্তাছ তুমি এটা পাইবা না। আমার মায় মানে মন্ত্র দিছে আমার মায়ের কর্ণের মধ্যে জিব্বা লাগাইয়া দেয় নাই। আমি মন্ত্রটা তোমার কর্ণে কই অচিরি তুমি তোমার পদ্য বলা সূচন দিলে পাই পাবো। আমার আত্মবিশ্বাস আছে, আমার মায়ের পয়সা দিকে আত্মবিশ্বাস আছে। আপনার আমার যতক্ষণ আত্মবিশ্বাস না আসবে দুর্দশাও থাকবো জানি কৃষ্ণের ভাগ করতে হবে। অনেকে কয় আমার দুর্দশা, আমার আমি নিজে বিশ্বাস করতে পারছি না আমার দুর্দশা হইব না। আমি তো আমার নিজেরই বিশ্বাস করতে পারি না, সেই জন্য আমাদের দুর্দশা। পাইছে তোমার ডাইন কর্ণটা তারও ডাইন কর্ণটা থাকছে তারপরে আমার লগে লগে পদ্মকলা সূচন হরি 3বার কর্ণের মধ্যে কইছে পয়লা তোমার কাম তুমি করো আমি গেলাম। ভগবানকে ডাক দিতে দেরি পদ্মকলা সূচন হরি রথ নিয়ে আসতে দেরি নাই। তারটা এরকম নেই, তার যেমন 2টা চোখ আছে, তার যেমন 2টা নাক আছে, তার যেমন 2টা কান আছে, আপনারও তো সব আছে, আপনারও তো জিহ্বা আছে, আপনারও তো 2টা হাত আছে। নাই কোন নিঃশ্বাস নেই, আমাদের সবার আছে 10টা ইন্দ্রিয়, প্রত্যেকটা সচেতন। নিজেরে বিশ্বাস করেন, নিজেরে বিশ্বাস করলে তারা পাইবেন, আর নিজেরে বিশ্বাস
মহিলা পদ্ম করার প্রথম হরি দাদা আছে, আমার দাদা আছে তো, ও আমি তো দেখি না, তোমার মা আমার দেখবে না, কেন? তোমার মা আত্মবিশ্বাস নেই, তোমারে কইছে সত্য, তোরও আমি কই সত্য, কিন্তু আমার নিজেরই আত্মবিশ্বাস নেই, তোরে বুঝাইলে আমার কি লাভ দিব? আমারই আত্মবিশ্বাস নেই। বিয়ার করে আমি দেখি না বাবা, ও দেখবো তোমার মায় কি তোমার ভাইয়ের দোলা দল দোলা মায়ের চোখে দিছিস। এজন্য কইছে চৈতন্য চরিতামিতের মধ্যে কি কইছে, মন্ত্রদাতা ন চ গুরু, যে আমাদের মন্ত্র দিছে সে গুরু নয়। গুরুকে কামকুদের দাসিয়া তাল্লাত্তি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি ফলায়, মায়া জাল কেটে যায় কৃষ্ণ নিকটে যায়, যার উপদেশে আমার কৃষ্ণ প্রেম তত্ত্ব উদয় হয়েছে সেই আমার গুরু। হ্যাঁ, তখন বলছে মা কি তুমিও আমার গুরু? কি ধ্রুব? আমি যে ধ্রুব, আমার গুরু না? হ্যাঁ, নারদ মুনি, নারদ আমার গুরু। প্রভুই আমি করতাম তোমার মা, তোমার মা দিতাম দেখতাম যে কৃষ্ণ কইছে তোমার মারে দিতেই হোক, এই কথাটা কান্নে বাজছে। ও বাবা দে, দিছি, দিছে বলে আমরা মা ছেলে বৈকুণ্ঠে যেতে চাই, কেন হবে না? কেন? তোমরা মা ছেলে রাজত্ব করার জন্য আমাদের ডেকেছে, বনে যেন না থাকে। তোমার মা পাই নাই যে আমাদের এই ঘুর বিপদের থেকে একমাত্র উদ্ধারকরণের মতন লোক আছে, পদ্ম বলা লোচন হলি বলছে তোমার মা কহ ফেলে যাও দেশে গিয়ে 100 বছর রাজত্ব করো, করার পরে এরপরে তুমি আবার সাধন ভজনে লিপ্ত হইও, তখন যদি আমার আবার পদ্ম বলা লোচন হলি রূপে পাও, তাহলে তোমাকে উত্তর আকাশে ধ্রুবতারা নামে প্রতিষ্ঠিত করে দেবে। অনুত আমরা করি উত্তর আকাশে ধ্রুবতারা নামে একটা তারা আছে, তুই 100 বছর রাজত্ব করছে, তারপরও যাইতে পারেন না। মানে আমি যদি কামনা বাসনা লইয়া ডাকি তারে, কামনা বাসনা লইয়া থাকলে তুই বৈকুণ্ঠ যাইতেইরাম, স্বর্গ যাইতেইরাম, আবার আসতে হবে এই মন্ত্রে সামনে, আবার বাড়াইবো, যাও আবার গিয়ে আবার আমারে ডাকো। এই দেশের বাসনা তোমার শেষ হয় নাই। যেমন শ্রীমদ ভাগবত, অদ্ভুত ভাগবতের মধ্যে একটা টিকায় লিখছেন নন্দ কিশোর গোস্বামী, কি লিখছে, মজনান কৃষ্ণ চৈতন্যেরই গান, মানে এক জমিদারের কৃষ্ণ ভক্তি মন ছিল, কিন্তু মরণের আগে যা কুবুদ্ধি রেখে গেল, কি করলো, আমার এত বাড়ি জমিদারি শিক্ষা আমি জানি রক্ষা করতাম পারি কিনা, আমারটা জানি কে রক্ষা করে, এই চিন্তা করার পরে এই চিন্তা করতে করতে জমিদারের প্রাণটা চলে গেল। কিন্তু অনেক কৃষ্ণ ভক্ত 14 মাতল বাড়িতে করতে, বহু কৃষ্ণ ভক্ত লোক সেবা করাইছে, কিন্তু তারপরে তার প্রাণটা চলে গেল। চলে যাওয়ার পরে তার ছেলের কাছে একটা কুকুরের জন্ম দেওয়া বলে, এত বড় ভক্ত মরণের আগে চিন্তা করছে আমার কিছু মনে হয় জমিদারিটা রাখতে পারতাম না, সেই জন্য এই ভক্ত কৃষ্ণ ভক্ত ভরায় এবং গোবিন্দের খাতায় তার নাম উঠে গেছে, তারপর আবার কুকুরের জন্ম লইছিস। 19-তে 20 করলেই মরবেন, নিজেরে নিজে বিশ্বাস রাখবে। আরে আমি মরার পরে আমার ছেলে কি করবে এই চিন্তা আমার করে লাভ আছে? তখন কি আমি দেখবো? হ্যাঁ, এই তো বিশ্বাস রাখতে পারলাম না, বিশ্বাস রাখতে আসতো না নিজেরে নিজে। বিশ্বাস রাখতে হবে, আমি তো না বাবা, এটা আমি নিজের, মানে শাস্ত্রে কইছে, ভগবান বলছে নিজেরে নিজে বিশ্বাস করো, তাই সব কিছু ঠিক হয়ে যাবে। নিজে নিজে বিশ্বাস করো, দেখবে জিনিসটা আসবে না। আর ভক্তি বলে মাইয়া, ভক্তি কবে? ভক্তি তো তোমার দ্বারা আগে নিজের নিজে বিশ্বাস করো যে আমি কর্ম করতেছি, আমি একদিন সঠিক পথে সঠিক সিদ্ধান্তে যাবো, যাবো, দেখতে পারি না, যাবো। আমার এই বিশ্বাসটা থাকতেই হবে। আর বিশ্বাসটা হারাই দিলি মনে করো বিপদে গেল। তখন এরপরে কুকুরের ছাওটা যখন বড় হয়েছে, জমিদারের গুলা দিঘানো যায় নিয়ে যায়, জমিদারের গুলা দিঘানো যায় নিয়ে যায়, পাওয়ার ছাড়ে না।
এত তুই আমার আদর করো। পৃথিবীতে মানুষ মানুষের সাথে বেইমানি করে, কিন্তু কুকুর কোনোদিন প্রভুর সাথে বেইমানি করে না। সবচেয়ে প্রভুভক্ত হইল কুকুর, সবচেয়ে পৃথিবীর মধ্যে প্রভুভক্ত হইল কুকুর প্রাণীর মধ্যে। মানুষ মানুষের সাথে বেইমানি করে, কুকুর কোনোদিন বাবা বেইমানি করে না। ওই এখন দারোয়ানের লোকে সাইডটা কুকুরে দারোয়ানে গাওটাও হয়ে রয়েছে কুত্তার হুম খাওয়ার মেয়েদের ইজিলি আর রাইতে বসাবো আর রাই তার কাম এইটা হুম কুকুর বেইমানি করে না, কারণ এটা আমি পালছি। কুকুর জীবনে অনেক, এটা আমি দেখছি কুকুর কি করে। আপনার বাড়িতে তো আছে হ্যাঁ, আমার এই কুকুরে অনেক সাহায্য করছে, মানে সাপের থেকে পর্যন্ত কুকুরে আমার বাঁচাইছে। আমার একটা স্বভাব ছিল কি, ওই সাধু সন্ন্যাসী ভাইরে রাত্রে কৃষ্ণ কথা কইতে হইতে রাত্রে 2টা-2:30 বাজে এসে গেল। তো আইতে বাদ অন্ধকার লাইট মাইট নাকি এই কুত্তার আগে আমার একটাই আনছে সাপ, সাপের একটা কাউ দিয়া বাড়িটা দূরে হারাই দিছি, আমি আন্দাইতে হচ্ছি। দেখছেন হরিদাস যদি আমার লগে চলে, হরিদাস কি রাত্রে আমার লগে যাইব? আমি যদি রাত্রে সন্ধ্যার সময় বাইরে গেছি গা পুরানো গিয়া যদি কেউ লোকের সাধু সঙ্গ কৃষ্ণ কথা কইছি, আওনের 10 মিনিট আগে কুকুরটাকে হাতি, মানে কুকুরটা জানে কেন আমি যে জায়গায় আছি। কুকুর অন্তর্গত গিয়া আমার আনত কুকুর এমন ভক্ত কিরে কি ফাইলিটা কি। কুকুরটা পালতে পালতে বছর 3 জন হইল। একদিন রাত্রে স্বপ্নে দেখায় ভাবে, বাবু আমি একটু অপরাধের কারণে আটকে দিচ্ছি, আমার মুক্ত কর। কি মুক্ত করতাম? স্বপ্নের মধ্যে কইছে তুই দিয়ে একটু গয়া গা পিন্ডি দে। কেন বাবা? বলছে স্বপ্নের মধ্যে, কি বলছে, জীবিতে বাক্য পালনম মিতা হে বুড়ি বুদন বয়াতে পিণ্ডি দানিচ্য কিঞ্চিত পুত্রের কারণ, কিঞ্চিত পুত্রের কারণ থাকতে কথা পিতার বাক্য পালন করা, মরার পরে সাধুগুরু বৈষ্ণবের সেবা করা, আর গয়াতে পিণ্ডি দান করলে কিঞ্চিত পুত্রের লক্ষণ, কিঞ্চিত পুত্রের লক্ষণ। তাই করতাম। বাবা ঘুরে উঠছে, কি আমি আজকে ওই সকালে যার জন্য গয়া গেছিলাম। ওখান না প্লেন, তখন আমার প্লেন আসছিল না, স্টিমারে যাওয়ান লাগবে, মানে স্টিমার দিয়া যাইব, সব রেডি করছে। কয়েকটা কথা তোমার আমি বুঝাব। আমি যেমন কুকুরটারে সব, আমরা কিন্তু কুকুরে ভাত খাইয়া কাটা কুটা দিয়া দিই অপরাধ। আগে নিবেদনের আগে কুকুরের জন্য 1 ডলা রাইখা দিতে হইব, এরপরে হাতরা ধুইয়া এই ডলাটা কুকুরকে দিতে হবে। আপনি বলতে পারেন না কুকুরটা আপনার ঘরে কি বেসাইছে। যেমন কৃষ্ণ, হ্যাঁ, ইয়ার কাছে সুদামা বিপ্রের কাছে কুকুরের বেশ দিয়ে গেছে। তারপরে লোকনাথ, হ্যাঁ, গোয়াইলা বেড়ার কাছে দুধ খাইতো, কুকুরের বেশ দিয়ে গেছে। অনেক অনেক এই যে আপনারা রাস্তাঘাটে আনেন, কত মহাপুরুষ আছে, তারা কুকুরের বেশ দিয়ে জায়গা। কি করবো, মানুষের যন্ত্রণা শিক্ষার্থ না বলে কুকুরের বেশ ধারণ করে। তারা মানুষের বেশ ধরতারে, কুকুরের বেশ ধরতারে, বুঝলেনি, সিংহের বেশ ধরতারে, বাঘের বেশ ধরতারে, কোনো অসুবিধা নেই। মানে আপনি কয়টা বেশ ধরতারে? দিব্যা ভারী আপনার আমার, সেদিন আমাদেরকে ডাকে কৃষ্ণ শোনেন। আমার নিজের এমনি শেষ করতে না, তো আমার দিব্যা ভারী থাকবো নাকি। ওই যে কুকুরটার ঠিকভাবে যে পদার্থ পাক হয়, সব পদার্থ দিয়ে মাইকা তার সেবা দিবা 3 বেলা, 1 বেলাও যেন কম না হয়। আর তোমার কর্তব্য হয়েছে কি জানো, আমার কুকুরটার দিকে নজর রাখা। জমিদারি স্টেজ বাইয়া দরকার, আমার এটার দিকে খেয়াল নেই। জমিদারি কি হইলো, তার একটা তারা হইয়া থাকবো, তোমার লক্ষ্য হইলো কুকুরটার সেবা করা। আমি বাড়িতে না হওয়া পর্যন্ত কুকুরটার যেন 1 বিন্দু সেবা বন্ধ না হয়। রওনা দিছে, কুকুর রওনা দিছে, কয়ে তুই কি আমার লোকে গয়া যাবি? কুকুরটা মাথায় এমন করতেছে। যাইতে 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 তার বাড়ির একটা সীমানা দিয়ে ধর নৌকা তুলছে, আও কিরা 2টা ডাক দিছে এলাকা। বাড়ি কিরে, তোর কুকুরটা
ঘরের দরজায় কইরা দাঁড়িয়ে জল করতেছে। মানুষ মানুষের জন্য কাঁদে না, দুইটা কুকুর প্রভুর জন্য কাঁদে। আপনি হরিদাস মারা যা, হরিদাসের হুদে 3 দিন কাটবো, 4 দিনের দিনই শরীর বন্ধ আর থাকতো না। 4 দিনের দিন আর থাকতো না, 3 দিন যে কান্দা কান্দে, 4 দিনের দিন আর এটা থাকে না। 4 দিনই পুরান এটা থাকে মানুষ করলে, 4 দিনের দিন আর থাকে না। শেষ। বিশাল বাড়ি ধরে দিয়ে গেছে, মন্দির ধরে দিয়ে গেছে, বেরো তো দৈব নাম বিচিত্র গতি। বাপ গেলে গা দৈব নাম বিচিত্র গতি গেছে গা, একটু মোটামুটি ভাবি। আমি তো চাইতেছি আমার ভিতরে কেমন সুন্দর হইল, মহিলা গেলে গা তারা তো গেলে দৈব নাম বিচিত্র গতি, যা আবার হইয়া গেছে। আর কানবো কেউ কান দেখো, কানলে একটু দিয়ে কানবো। ওই পুকুরটা কান্দে দিকা জমিদারের বউয়ের ভিতরে আছে, যে বাবা তুই কান্দিস কেন? গেছে গা সবাইলা সেবা দিয়া হয়, দুপুরের সেবা দিছে, দুপুরে পুকুরটার সেবা করে না। আকারে দিয়া রাখছে সেবাটা, নাকি ওই স্টিমারের মধ্যে জমিদার খাইতে আসে না, খাইলে কুত্তাটা খাইব। দেখছেন ওর নাম না আমার লেগে, যদি আপনার লোক আমার স্টাম্প দেখাতে আপনার এই গানটা হবে, বুঝলে আমি এমন লোকে চলি, মনে হয় খাইছেন আমি খাইতাম না, এই গান হইব বাবা কে ওই আপনি যার লোকে চলেন আপনার দিকে বয়ে থাকবো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কুকুরটা খায় না। কি রে নাম রাখছে মধুসূদন, মধুসূদন খাবি না, কিচ্ছু পায় না। মধুসূদন খাবি না করলে জল আরো বেশি করে চোখ দিয়ে। এই আর পরে